নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। নতুন না, এটা পুরানো বলতে পারেন। এটা হলো চাল কুমড়ো। তো চাল কুমড়ো রোজই আমরা প্রায় রোজই খাই। এই বর্ষাকালে চাল কুমড়ো হয়, ঝিরিঝিরি করে কেটে এরকম করে সেরকম করে রেগুলারই খাওয়া হয়। তা আজকে ভাবি কি একটু দেখি অন্যরকম যদি করতে পারি, চেষ্টা করছি মাত্র, কি হবে তা জানি না। তো আপনারা আজকে সবাই ভালো আছেন। আমি বেশি কথা না বলে আমার মূল রান্না পর্বে চলে যাচ্ছি। দেখুন, আমি কড়াই চাপিয়ে নিয়েছি। তো এর মধ্যে তেল দেবো, আর আমরা সবসময় কম তেল খাই, যার জন্য বেশি তেল দেব না। দেখুন, এইটুকু তেল দিলাম। একটু ফোড়ন দেব, কালো জিরা ফোড়ন দেব। আঁচটা বাড়িয়ে নিয়েছি। অল্প কালো জিরা ফোড়ন দেব। কাঁচা লঙ্কা দিতে হবে, সেটা পরে দেব। কালো জিরে ফোড়নটা দিলাম। এরপর একটা শুকনো লঙ্কা দেব। দেখুন, আমার শুকনোগুলো একটু সাদা সাদা, ওই লঙ্কা কিনে শুকিয়ে রেখেছিলাম, যার জন্য একটু সাদা সাদা, গোটা লাল নয়। দিলাম। এরপর চিংড়ি মাছটা আমি দেব, অল্প একটু চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছ দিলাম। অল্প লবণ দিতে হবে, হলুদ দিতে হবে এর মধ্যে অল্প। হলুদ দিলাম, লবণ দিলাম। এটা চিংড়ি মাছটা কিন্তু আমি আর বেশি ভাজবো না, তাহলে একটা দড়ি দড়ি হয়ে যায়। আমি এর মধ্যে চাল কুমড়োটা দিয়ে দেবো। দেখুন, চেষ্টা করি। চাল কুমড়োটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এরপর নারায়ণী নাচছে। আমি এরপর একটা মশলা আপনাদের দেখাবো, আমি সেটা করেছি। মিক্সিতে আমি মশলাটা করে নিয়েছি। দেখুন, এই মশলাটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, জিরে, টমেটো, রসুন, সরিষা, সাদা সরিষা, কালো সরিষা, অল্প একটু পোস্ত, বেশি না, কাঁচা লঙ্কা। এইটা দিয়ে আমি এটা মশলাটা করেছি। আমার অনেক কাজে লেগে যাবে এই মশলাটা। তো সেইটা ভাবলাম যে এইটা দিয়ে আমি একটু বর্ষা কুমড়াটা করি, কেমন হবে জানি না। আজকে ট্রাই করছি, কি হয় দেখি। বাস অল্প অল্প দেই, অল্প দিয়ে তারপর একটু চেষ্টা করি। নতুনত্ব তো কিছু করতে হবে, চেষ্টা করি মাত্র। নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ দিতে হবে। একটু হলুদ দাও, সাদা সাদা হয়ে আছে, একটু হলুদ দিতে হবে। আমার চিমনির লাইটটা দেখুন আজকে আবার ভীষণ ডিস্টার্ব করছে, যার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। লোক দেখেছি অল্প। তো হলুদ দিলাম। এখন এটা কষাতে হবে। কষিয়ে চাল কুমড়োটা, বর্ষা কুমড়ো, চাল কুমড়ো যাই বলুন, কষিয়ে নিয়ে একটু জল দিয়ে এখন ঢেকে দেব। দেখুন, 5 মিনিট হলে, 5-6 মিনিট হলে আমি এর মধ্যে আরও একটা জিনিস দেব। দেখুন, এটা হলো বিউলির ডালের বড়ি। এই বড়িটা দিয়ে একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেব। তাহলে আমি 5-7 মিনিট পর আবার আসছি আপনাদের মাঝে।
স্কিপ করবেন না কিন্তু, সব দেখবেন, একটু ধৈর্য ধরে। বন্ধুরা আমার ওই 5-7 মিনিট পর আমি এলাম, দেখুন কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন একটু মানে ঝোল আছে, এটুকু আমি টানিয়ে নেব। এর মধ্যে আমি লাস্ট ফিনিশিং মানে একটু 2 মিনিট আমার এটা সিদ্ধ করতে হবে। আমি বিউলির ডালের বড়িটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখুন একদম মানে সিদ্ধ হয়ে গেছে, আর কিছু করব না। এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব। জালটা এরকমই থাক। জালটা এরকমই থাক, তাই আমি ঢেকে দিলাম। এখন 2 মিনিট পর আবার আসছি আমি। আমার চিংড়ি বড়ি দিয়ে বর্ষা কুমড়াটা কিন্তু কমপ্লিট, একদম হয়ে গেছে। এবার আমি একটু একদম লাস্টে একটু ধনেপাতা দেব, তারপর নামিয়ে নেব। হ্যাঁ, ধনেপাতা দিলাম। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। একদম একটু নতুন ধরনের করলাম, একই জিনিস খেতে খেতে না মুখ তো বুঝতেই পারছেন। তাই ওই মশলাটা বানিয়ে আমি একটু নতুন ধরনের বর্ষা কুমড়োটা রান্না করলাম। কারণ আমি নামিয়ে নিচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন একদম নামিয়ে নিয়েছি, এখন আমি সার্ভ করলেই হয়ে যাচ্ছে। তো আপনাদের কেমন লাগে আমাকে একটু প্লিজ জানাবেন। আপনারা পাশে না থাকলে আমার এইসব করা কোনো মূল্যই নেই, করা অর্থহীন। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ইউটিউব অর্পণা কিচেন্সে আমাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, প্লিজ। সবার আজকের দিনটা খুব সুখে যাক, ভালো যাক, সাফল্য হোক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, একদম আমার মতো করে, ইচ্ছা করে করতে, চেষ্টাও করি। তাই জানি না কতটা ভালো হবে বা আপনারা কতটা পছন্দ করবেন। আশা করি আমার পাশে থাকবেন। নমস্কার।